বিশ্বের ফুসফুস হিসেবে পরিচিত আমাজন রেন ফরেস্ট, যা হাজার বছর ধরে রহস্যের আধারে ঢাকা। এটি শুধু পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলই নয়, বরং ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। প্রাণবৈচিত্র্যের আধার এই জঙ্গল সম্প্রতি বিজ্ঞানীদের সামনে নতুন এক দিগন্ত খুলে দিয়েছে। গভীর সবুজের বুক চিরে উকি দিয়েছে এক বিস্তৃত নগর সভ্যতা, যার অস্তিত্ব এতদিন শুধু কল্পনার জগতেই সীমাবদ্ধ ছিল। প্রত্নতত্ত্ববিদদের সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে এক যুগান্তকারী সত্য: আমাজন কখনোই নিঃসঙ্গ, অনাবাদী কিংবা অনুন্নত ছিল না, বরং প্রাচীন আদিবাসী সম্প্রদায় এখানে এক বিস্ময়কর জীবন ব্যবস্থা গড়ে তুলেছিল, যার অন্যতম চাবিকাঠি ডার্ক আর্থ বা টেরাপ্রেটা নামে পরিচিত এক বিশেষ ধরনের মাটি। এক্সেটার বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্বের অধ্যাপক মার্ক রবিনসন ও তার সহকর্মী আমাজনের গভীরে প্রবেশের পরিকল্পনা করেন। তখন তারা জানতেন এটি সহজ অভিযান হবে না। বলিভিয়ার ইটেনেজের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছতে তাদের সম্মুখীন হতে হয় এক রুদ্ধশ্বাস অভিযানের। ভার্সালেস নামের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু হয় তাদের যাত্রা। সেখান থেকে 10 ঘন্টার দীর্ঘ নৌকা ভ্রমণ, অতঃপর উড়োজাহাজে এক ঝুঁকিপূর্ণ ফ্লাইট। রানওয়ে না থাকায় প্লেন অবতরণ করেন ঘাসের ওপর। এরপর শুরু হয় প্রকৃতির অভিযানের কঠিনতম পর্ব। জঙ্গলের বুক চিরে পথ চলা, পিঁপড়ার দল, বিষাক্ত সরীসৃপ, ঘন গাছপালা আর হাঁটু সমান কাদার মধ্য দিয়ে পাড়ি দিতে হয় তাদের। এই ভয়ঙ্কর পথে হাঁটতে হাঁটতে রবিনসন উপলব্ধি করেন আমাজনের প্রকৃত সৌন্দর্য কেবল তার উদ্ভিদরাজি আর বন্যপ্রাণীর মধ্যে নয়, বরং এর মাটির গভীরেও লুকিয়ে আছে এক অবিশ্বাস্য ইতিহাস। বিজ্ঞানীরা যখন আমাজনের নির্দিষ্ট কিছু অঞ্চলে মাটির নমুনা সংগ্রহ করেন, তখন তারা হতবাক হয়ে যান। কারণ এখানকার মাটি আশ্চর্যজনকভাবে উর্বর, যা সাধারণত রেন ফরেস্টের মাটির ক্ষেত্রে দেখা যায় না। এই মাটি এতটাই পুষ্টিগুণে সমৃদ্ধ যে এখানে কয়েক শতাব্দী ধরে চাষাবাদ করা সম্ভব। গবেষণায় দেখা গেছে এই ডার্ক আর্থ স্বাভাবিকভাবে তৈরি হয়নি, বরং এটি একসময় মানুষের দ্বারাই সৃষ্ট হয়েছিল। স্থানীয় আদিবাসীরা কয়লা, কাঠ, মাছের হাড়, মুরগির ছাই, জৈব বর্জ্য এবং বিশেষ কিছু খনিজের মিশ্রণের মাধ্যমে মাটিকে সমৃদ্ধ করেছিল। এই পদ্ধতির ফলে মাটির উর্বরতা বহুগুণ বেড়ে যায় এবং এটি দীর্ঘদিন সময় ধরে চাষাবাদের উপযোগী থাকে। প্রাচীন আমাজনবাসীরা শুধু বেঁচে থাকার জন্য কৃষি করত না, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে জমির উর্বরতা বৃদ্ধি করত। এই কৃষি ব্যবস্থাই ছিল টেকসই এবং পরিবেশ বান্ধব, যা বর্তমান বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। 2024 সালের জানুয়ারিতে প্রত্নতাত্ত্বিকরা ঘোষণা করেন তারা আমাজনের আপানো উপত্যকায় একটি 2000 বছর পুরনো শহরের সন্ধান পেয়েছেন। ঘন রেন ফরেস্টের পাতার নিচে লুকিয়ে থাকা এই নগর সভ্যতার অস্তিত্ব এতদিন ছিল অজানা। এই শহরে ছিল সুবিশাল প্লাজা, সুপরিকল্পিত রাস্তা এবং জটিল জলবাহী ব্যবস্থা। এটি ছিল একটি গার্ডেন সিটি, যা শুধুমাত্র বসবাসের জন্যই নয়, কৃষি ও চাষাবাদের জন্য ছিল বিখ্যাত। এখানে মানুষদের জীবনযাত্রা ছিল সম্পূর্ণ পরিবেশ নির্ভর এবং তারা তাদের জমিকে উর্বর করার জন্য বিশেষ কৌশল অবলম্বন করত। বিজ্ঞানীরা মনে করেন এই শহরের কৃষি ব্যবস্থা এতটাই উন্নত ছিল যে এটি স্থানীয় সম্প্রদায়ের টিকে থাকার মূল ভিত্তি হিসেবে কাজ করেছিল। তবে উপনিবেশিক শক্তির আগ্রাসন এবং ইউরোপীয়দের দ্বারা বহন করা মহামারীর কারণে আমাজনের অনেক আদিবাসী বিলুপ্ত হয়ে যায়। আজকের বিজ্ঞানীরা আমাজনের আদিবাসীদের কৃষি পদ্ধতি থেকে শিক্ষা নিচ্ছে, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য এবং কৃষি উৎপাদন বাড়ানোর জন্য ডার্ক আর্থ পদ্ধতি নতুন করে গবেষণা চালাচ্ছে। একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই বিশেষ মাটি কার্বন শোষণ করতে পারে, যা গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য অত্যন্ত কার্যকর হতে পারে। বর্তমানে বিভিন্ন কৃষি প্রতিষ্ঠান এই পদ্ধতিকে ব্যবহার করে বায়োচার তৈরি করেছে, যা মাটির উর্বরতা বাড়ানো এবং পরিবেশ দূষণ কমায়। 500 বছর আগে আমাজনের সভ্যতা এক চরম সংকটের সম্মুখীন হয়, যখন ক্রিস্টোফার কম্বাল 1498 সালে আমেরিকার ভূখণ্ডে প্রথম পা রাখেন। ইউরোপীয়দের আগ্রাসন, রোগের মহামারী এবং দাসত্বের কারণে 1600 সালের মধ্যে আমেরিকার 65 মিলিয়ন আদিবাসী মানুষ নিশ্চিহ্ন হয়ে যায়। এই গণহত্যার ফলে শুধু মানব জীবন হারিয়ে যায়নি, বরং হারিয়ে গেছে এক সমৃদ্ধ কৃষি ব্যবস্থা এবং পরিবেশ বান্ধব জীবনধারা। তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন আমাজনের হারানো ঐতিহ্য পুনরায় উদ্ধার করা সম্ভব।
বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যা, জলবায়ু পরিবর্তন এবং কৃষি জমির সংকট মোকাবেলায় আমাজনের ডার্ক আর্থ প্রযুক্তি একটি সম্ভাবনাময় সমাধান হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন 2050 সালের মধ্যে বিশ্বে প্রায় অর্ধেক মানুষ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বসবাস করবে। বন সংরক্ষণ এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হলে প্রাচীন আদিবাসীদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। মার্কিন রবিনসন বলেন, আমরা যদি অতীত থেকে শিখতে পারি তাহলে ভবিষ্যতের পৃথিবী আরও সবুজ, আরও টেকসই হতে পারে। আমাজনের রহস্য কেবল ইতিহাস নয়, এটি এক নতুন যুগের সূচনা, যেখানে প্রাচীন জ্ঞানের সঙ্গে আধুনিক বিজ্ঞান সংমিশ্রণ হতে পারে পৃথিবীর ভবিষ্যতের চাবিকাঠি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন ঘটনার ডকুমেন্টারি পেতে আমাদের আনচার্টেড মিস্ট্রিয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে রাখুন। আজকের মতো আল্লাহ হাফেজ।